আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আলিশা কিচেন থেকে বলছি। আজকে আমি সুস্বাদু একটি কলিজার রেসিপি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি কলিজাগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। এখন আবারও গরম পানিতে একটা ওতরানি তুলে আবারও পরিষ্কার করে নিব। আমি এখন চুলাতে বসিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এর তো আমার ওতরানি চলে আসছে। এখন আমি এগুলোকে ভালোভাবে কলিজাগুলোকে পরিষ্কার করব। এখন আমি কলিজাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি চুলাতে একটা পাতিল বসিয়ে দিব। পাতিল বসিয়ে এখন পরিমাণ মতো তেল, কিছু পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন, 1 চামচ আদা, 1 চামচ এগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে কিছু গরম মশলা দিয়ে দিব, কিছু দারচিনি, 3-4টা তেজপাতা, কিছু এলাচ দিয়ে দিব। দিয়ে আবারও হলুদ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবে। 1 চামচ লবণ দিয়ে দিব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেন, আমার মশলা কষানো কতটা পরিবর্তন হয়ে গেছে। এখন আমি কলিজাগুলো দিয়ে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি আবারও ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে ভালোভাবে কষিয়ে নিব আমার কলিজাটাকে। দেখেন আমার কলিজাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে আবারও কষিয়ে নিব। কষিয়ে ভালোভাবে হওয়ার পর আমি আমার কলিজাটাকে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তো আমার কলিজাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। কতটা সুন্দর হয়েছে দেখেন আমার কলিজা তরকারিটা। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন।